যুদ্ধবিরতি হয়েছিল, বিশ্ব একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্য বলে কথা, এখানে শান্তি টেকে না, শান্তির চুক্তিও না। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যে থমথমে পরিস্থিতি চলছিল, সেটা এবার ভাঙল। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ঢোকার চেষ্টা করল রাডার বন্ধ করে, চোরের মতো। ইরান ধরে ফেলল, পাল্টা গোলা ছুঁড়ল, মার্কিন জাহাজ ফিরে গেল। আর এই পুরো ঘটনায় 5 জন বেসামরিক মানুষ মারা গেলেন বলে দাবি করছে তেহরান। একই সময়ে আরব আমিরাতে হামলা, তেলের বাজারে আগুন, ইরানের বন্দরে আগুন, সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন খাদের একেবারে কিনারায়। রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালীতে ঢোকার চেষ্টা করেছিল মার্কিন ডেস্ট্রয়ার রণতরী। ভাবখানা এমন যেন কেউ দেখছে না, কিন্তু ইরান দেখছিল। তেহরানের দাবি তাদের নৌবাহিনী এই প্রণালীতে সার্বক্ষণিক নজরদারি রাখে। রাডার চালু হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন জাহাজগুলো ধরা পড়ে যায়। এরপর ইরানি নৌবাহিনী সতর্কতামূলক গোলাবর্ষণ করে, কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, ফলে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ফিরে যেতে বাধ্য হয়। এখানেই শেষ নয়, ইরান আরও একটা গুরুতর অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্র যেসব নৌযানে হামলা চালিয়েছে সেগুলো আইআরজিসি বা ইরানি সামরিক বাহিনীর নয়, সেগুলো ছিল সাধারণ বেসামরিক মানুষের নৌযান। আর সেই হামলায় 5 জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সর্দার আতাস এই তথ্য নিশ্চিত করেছেন। আমেরিকা এই দাবি অস্বীকার করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা এখন আর সত্য মিথ্যার নয়। প্রশ্ন হলো, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? পৃথিবীর যত তেল সমুদ্রপথে যাতায়াত করে তার প্রায় 1/5 যায় এই একটিমাত্র প্রণালী দিয়ে। ওমান ও ইরানের মাঝখানে মাত্র 33 কিলোমিটার চওড়া এই জলপথ। এটি বন্ধ হলে কিংবা এখানে উত্তেজনা বাড়লে গোটা বিশ্বের জ্বালানি বাজারে কাঁপন ধরে যায়। এবার সেটাই হলো। হরমুজের সংঘাতের খবর বাজারে পৌঁছতে না পৌঁছতেই ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 6% লাফিয়ে উঠল, প্রতি ব্যারেল $114.44। একটু পরে সামান্য কমে $113.54 স্থির হলো। কিন্তু এই ওঠানামাটাই বলে দিচ্ছে বাজার কতটা নার্ভাস। বাংলাদেশের মতো দেশগুলো যারা আমদানি করা তেলের উপরে নির্ভরশীল, তাদের জন্য প্রতিটি ডলারের বৃদ্ধি সরাসরি বোঝা। আর হরমুজ যদি সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে সেই বোঝা কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলেই গা শিউরে ওঠে। হরমুজের উত্তেজনা এখনও থামেনি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে হামলার খবর এলো। আমিরাতের পূর্ব উপকূলে ফুজাইরা, এটি একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র। সেখানকার তেল শোধনাগারে একটি ড্রোন আঘাত এনেছে। আহত হয়েছেন 3 ভারতীয় নাগরিক। আমিরাত দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু একটি ড্রোন থামানো যায়নি। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি আসাদ বেগ জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনও আসেনি। আমিরাত হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও তেহরান এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পাকিস্তান, ভারত একের পর এক দেশ নিন্দা জানাচ্ছে, কিন্তু নিন্দায় হামলা থামে না। একটা ভয়ের পরিসংখ্যান মনে করিয়ে দেওয়া দরকার। এই যুদ্ধে শুধু আমিরাতকে লক্ষ্য করেই ছোঁড়া হয়েছিল অন্তত 6,413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সেই স্মৃতি এখনও তাজা, আর সেই ভয়াবহতার পুনরাবৃত্তি কেউ চায় না, কিন্তু পরিস্থিতি মনে হয় সেদিকেই টানছে। এই উত্তাল পরিস্থিতির মাঝেই আরেকটি খবর। ইরানের দক্ষিণাঞ্চলের দায়ের বন্দরে কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কারণ এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে এটি দুর্ঘটনাও হতে পারে, কিন্তু এই মুহূর্তে, এই পরিস্থিতিতে, হরমুজের সংঘাতের ঠিক পরেই একটি ইরানি বন্দরে আগুন লাগলে সেটাকে নিছক কাকতাল বলে মেনে নেওয়া কঠিন। অন্তত বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটাকে সেই চোখেই দেখবে। কারণ হোক বা না হোক, এই আগুন উত্তেজনার আঁচকে আরও বাড়াবে। এই অস্থির সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফরে যাচ্ছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি দুটোই আলোচনায় থাকবে। এই সফরটাকে কূটনৈতিক শিষ্টাচার বলে দেখার উপায় নেই, কারণ ইরান এই মুহূর্তে পিঠ ঠেকানো একটি দেশ।
যুদ্ধবিরতি ভাঙার মুখে, পশ্চিম থেকে চাপ আসছে, উপসাগরীয় প্রতিবেশীরা ক্ষেপে আছে। এই অবস্থায় বেইজিংয়ের দিকে তাকানো মানে একটা শক্তিশালী পৃষ্ঠপোষকের কাঁধে হাত রাখার চেষ্টা। চীন ইতোমধ্যে বলেছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যা ব্যয় করছে সেই সুযোগে তারা নিজেদের অবস্থান শক্ত করছে। তাইওয়ান প্রশ্নে দক্ষিণ চীন সাগরে আমেরিকা মধ্যপ্রাচ্যে আটকা পড়লে বেইজিংয়ের সুবিধা, আর ইরান সেই চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। বিশ্লেষকদের মতে এটা নেহাত একটি কূটনৈতিক সফর নয়, এটা আসলে আরও বড় কিছু। তাহলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি? এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সেই চুক্তি কতটা শক্ত ছিল এখন সেটা স্পষ্ট। একদিকে হরমুজে মার্কিন জাহাজ ঢোকার চেষ্টা, অন্যদিকে আমিরাতে হামলা। দুই পক্ষই এমন কাজ করছে যা যুদ্ধবিরতিকে সরাসরি চ্যালেঞ্জ করে, আর পুরো উপসাগরীয় অঞ্চল আবারও শঙ্কায় কাঁপছে। যুদ্ধের সময় 7টি আরব দেশ হামলার শিকার হয়েছিল। কেউই সেই দিনগুলোতে ফিরতে চাইবে না, কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে ফারাক তো বিস্তর। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে পরিস্থিতি 3টি জায়গায় একসঙ্গে উত্তপ্ত। হরমুজে যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনা, আমিরাতে হামলার উত্তেজনা, আর তেলের বাজারে অর্থনৈতিক উত্তেজনা। এই 3টি উত্তেজনা একসঙ্গে বাড়লে যে কোনো একটি ছোট ঘটনাও বড় বিস্ফোরণ ঘটাতে পারে। হরমুজ প্রণালী আসলে একটা সুতো। সেই সুতোয় ঝুলছে বিশ্বের জ্বালানি সরবরাহ, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা, যুদ্ধবিরতির ভবিষ্যৎ, আর কোটি কোটি সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ। সেই সুতোয় এখন টান পড়েছে। কতটা টানলে সুতোটা ছিঁড়ে যাবে সেই হিসাব হয়তো ওয়াশিংটন ও তেহরান দুপক্ষই করছে, কিন্তু ইতিহাস বলে এই হিসাবে প্রায়ই ভুল হয়ে যায়।